তুমি আমায় ডাকে সাড়া দিয়েছো মা, এসো এসো, তুমি আমায় দর্শনে দাও। ওরে ভক্ত, পারলাম না চাঁদ, আজ আমি তোমায় আমার এই মূর্তি তোমাকে দর্শন করতে দিতে। কিন্তু কেন 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 পারবে না মা? আমার ভুলের কারণে। আমার ভুলের কারণে? হ্যাঁ। এমন কি অপরাধী করেছে তোমার এই চরণ তলে চরণে? কেনই বা পারবে না তুমি আমায় দর্শনে দিতে? বলতে পারো? সত্যি তুমি মহামূর্খ চাঁদ। মূর্খ? হ্যাঁ সত্যি বলেছ মা, সত্যি বলেছ। আজ আমি মূর্খ, আজ আমি জানি না তোমার সাধনে ভজনে, জানি না তোমার এই অনুমোহ। তাই তোমার সত্য যদি অপরাধী করে থাকে, তথাপি তোমারই তো সত্য। তুমি কি পারো না তুমি আমায় দর্শন দিতে পারে? চাঁদ শুধু তুমি মূর্খ নয় চাঁদ, তুমি অজ্ঞান। অজ্ঞানী? সত্যি বলেছ মা, সত্যি বলেছ। আমি অজ্ঞানী হয়ে পড়েছি এই ধরার পবিত্র মাটিতে। জ্ঞানে অজ্ঞানী সকলে সত্য হারিয়ে ফেলেছি বলে আজ আমি তোমার শয়নাপন্ন হয়ে মগ্ন হয়ে পড়েছি। মা তুমি যদি পারো, তুমি তো পারো আমার জ্ঞানে ফিরে দিতে।
আমি তোমার সকল তোমার আশা পূর্ণ করতে পারি, কিন্তু কিন্তু তুমি যে মাকে তুমি স্মরণ করেছো, যেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছো, আমি তো তোমার সেই মা আদ্যশক্তি মহানয় নয় চাঁদ। তাহলে কে তুমি? আমার আদ্যশক্তি মহামায়া তুমি চন্দ্রিকা নও? ও তাহলে বুঝিয়া আছি আছে হেন মহতি পুত্রের বিবাহ দেব বলে আছে শয়নাপন্ন হয়েছে এই ঘোড়ার পবিত্র মাটিতে বলে, তাই মাতা অন্নপূর্ণা। না চাঁদ, তাহলে কে? তুমি চিনতে পারলে না? না তো। ওই মূর্খ চন্দ্রধর চিনতে পারলে না নারীর কণ্ঠস্বর। তাও না আমার আত্মপরিচয়। কে তুমি? আমি হচ্ছি দেবী মনসা। তুমি এসেছ অনেক উচ্চক্র করে, তোমায় তো আমি স্মরণ করে নাই। কেন এসেছিস? শুধু তোর মঙ্গলের কারণে চাঁদ। মঙ্গল? তোর মতো বেদিনীর কাছে চাঁদ মঙ্গল কামনা চাইবে, কি করে কল্পনা করলে? ছি 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 ছি, লজ্জাহীন নারী, লজ্জা নাহি তরে, বারে বারে আসিস চাঁদের সম্মুখে। আজ শুধু তুমি আমার সঙ্গে বাদ করো না চাঁদ, তোমার সেই কনিষ্ঠ পুত্রের শুভ বিবাহ তুমি জানো না চাঁদ। আজ যদি একটি বার তুমি মোর আলোচনা পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও, তোমার সকল আশা পূর্ণ করবো চাঁদ। বড় আশা নিয়ে এসেছিস? কি আশা? চাঁদের হাতে পুজো নেবে? হ্যাঁ চাঁদ, তুমি আমায় পুষ্প, কিন্তু এই হাত দিয়ে তবে তোকে কি দিয়ে পুষ্পাঞ্জলি দেবো জানিস? কি চাঁদ? তোর মনের সাথ আমি মেটে দেবো সারা জীবনের মতো। চেয়ে মায়ের নয় হাত জ্বলছে, এই হাত জ্বলছে দিয়ে তোকে দেবো। তুমি ভুল করলে চাঁদ, তুমি মহান ভুল করলে তুমি। কোথায় হারিয়ে গেলি? দেখা দে, দেখবো তারপরে তোর মহিমা কত। ওরে মূর্খ, যে পুত্র তুমি সুরক্ষিত রাখার কারণে তুমি হোমসরটা নির্মাণ করেছে তোমার বংশবতী আমার নিভৃত দেবো চাঁদ। তুই তোর আশা করো তিনি পূর্ণ করতে পারবে না রে ডাকিনি। যে সতীর মণিকন্যা মণি চম্পলায় পদাপনে করবে, যে একটা মরা মাছকে চিত্তারে করে দিতে পারে, তার স্পর্শে ছোঁয়াতে একটা চিত্তার হয়ে মাছকে চলে যায় গঙ্গারি জলে। কি করে রংসর করবে দল্লভ লক্ষিন্দরকে? পারবে না। ঘরে যদি আমার না দশা আকাশপথ বইয়া, তুই হয়তো জানিস না এখানে তোরে রাখে যদি আসে আকাশ বাহিয়া, যে রাখে বাসরে ঘরে রেখে যাবে ময়ূরে করিয়া তোরে নাককে টুকরে টুকরে ভক্ষণ করবে। যদি সে পাতাল পথ বইয়া, তোরে নাক যদি আসে পাতালে বাহিয়া, পাতালে রেখে যাবে কম্মনি করিয়া তোরে নাককে ক্রাশ করে ফেলবে। আমার নাক যদি আসে স্থল পথ বইয়া, স্থলে গেলে রেখে যাবে চন্দ্র ঈশ্বর মল্লিকারিয়া, দেখবো তোরে নাক কি করে প্রবেশ করে বাসরে ঘরে। তোমায় কাঁদতে হবে চাঁদ, তোমায় কাঁদতে হবে। ঘোরি বিপদে ফেলবো চাঁদ। শাদি কাঁদবে না, তুই কাঁদবি। তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি তবে। পালিয়ে গেলি, যদি না পালাতিস তাহলে তোর পুজো খাওয়ার স্বাদ আমি মিটিয়ে দিতাম। তবে আমার নাম কোটেশ্বর বাচ্চা, অধিপতি চাঁদি সদাগর। নেরাই কিছু বলবে? তোরা যেন দেখি ভয়ে ভীতু হয়ে কাতর হয়ে পড়েছিস। কেন কেন ভয় পাচ্ছিস? ভয় পাওয়ারই কারণ বাবু। কেন কেন কেন
মনে পড়ে এবার যেদিন মা জানো মানো বাড়ি থেকে ঘর বাড়ি নিয়েছিল, সেই ঘরকে সুন্দর করে মা পূজা করেছিল, আপনি ভেঙে দিয়ে কত অন্যায় করেছিলেন। কাকে কি কথা বলতে হয় সেটা তোর জানা নেই। কাল স্বপ্নের ঘর চম্পলারে রাজ মাটিকায় পুজো পাবে কি করে কল্পনা করলে নয়। যদি পুজো পেতে হয় তাহলে পুজো পাবে মাতহর ঘরে, যদি পুজো পেতে হয় পুজো পাবে দেবে পঞ্চানন। কিন্তু ভাই কাল সাপিনী পাতালে বাসিনী নাকিনীর পুজো নয়। আপনি যা বলবেন আমরা করবো। মা দাদু ভাই বিধি করার সময় হয়নি, কখন বিধি করবে, কখন দেবে? এই কথা ঠিক। তবে ন্যাড়া বাবু আমি বলতে চাইছি কি শালুকা, আর বিলম্ব নয়, এই মাটি মন্দির থেকে গিয়ে তুমি প্রত্যেক যা বিধিকর আচার রয়েছে সকল কিছু তুমি সেরে ফেলো। কারণ আমি নবময় ভাই মশাইকে কথা দিয়েছি সকলে চম্পলারে পথে বাসে বজ্জাতে সৈন্য সামন্ত হাতে ঘোড়া লাঠিয়াল লয়ে ছড়ে যাবো আমি অযোধ্যানের রাজপ্রাসাদে। পুত্রের বিয়ে হবে ঠিক কৌথলী লগ্নে, তাই হবে। লগ্ন যেন ফেরিয়ে না যায় এই মতো তুমি শৈশব কাজ করো, সম্পূর্ণ ফেরো কেমন? তবে বিলম্ব করে শ্রীনেরা যা কাজ কর্ম আছে তাড়াতাড়ি করবে। তাই হবে বাবু। আমি যাই অপরদিকে মহামন্ত্রীকে বলি কেমন? যাই সেবা সম্ভব। আমার পার্শ্বে থাকবে বাবা। মা তাহলে আর বিলম্ব করো।